শুধু বউ নাকি জীবনের সেই অদ্বিতীয় নারী? বিয়ের পর শোবার ঘরের দরজা বন্ধ হলেই কি আমাদের সম্পর্কের সব দায়িত্ব শেষ? একটু ভেবে দেখুন তো, যখন স্বামী আপনাকে আলতো করে কাছে টেনে নেয়, তখন আপনি কি শুধু তার শরীরের ক্ষুধা মেটানোর জন্য এগিয়ে আসেন, নাকি আপনি সেই নারী যার উপস্থিতিতে তার বুক ধকধক করে, যার চোখের ভাষায় সে ডুবে যায়, আর যার স্পর্শে সে নিজের পৃথিবী ভুলে যেতে পারে? সাজানো সংসারে ঘুণ পোকা। আমাদের অনেকেরই মনে হয়, বিয়ে তো হয়েই গেছে, এখন আর সাজগোজ, রূপচর্চা বা নতুনত্বের দরকার কি, ও তো আমারই। কিন্তু এখানেই আসল ভুলটা শুরু হয়। পুরুষেরা জন্মগতভাবেই শিকারী। যে হরিণকে সে একবার পেয়ে গেছে, তাকে নিয়ে উত্তেজনা ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু যে হরিণ তার নাগালের বাইরে, তাকে পেতে তার মন ছটফট করে। সংসারে যখন স্ত্রী নিজেকে নিছক সহজলভ্য করে তোলে, তখন স্বামীর চোখে সেই শিকারের উত্তেজনাটা মুছে যায়। সেই পুরনো দিনের আগুনটা কোথায়? মনে করুন তো, যখন প্রথম আপনাদের প্রেম শুরু হয়েছিল, তখন আপনার শরীরের বাঁক, হাসির আড়ালে লুকানোর দুষ্টুমি, কিংবা একটুখানি চোখের চাওয়াতেই সে পাগল হয়ে উঠত। আপনাকে পাওয়ার জন্য সে বন্ধুর সঙ্গে ঝগড়া করেছে, অন্য প্রেমিককে হারিয়েছে, কিংবা পরিবারের বাধা পেরিয়ে আপনাকে নিজের করে নিয়েছে। সেদিন আপনার ভেতরে যে আগুন ছিল, আজ কি সেটাই একই রকম আছে? আজ হয়তো সারাদিনের ক্লান্তিতে মলিন চেহারায় ঘুরে বেড়াচ্ছেন, সাধারণ এক নাইটি পরে, যেখানে কোনো আবেদন নেই, কোনো জাদু নেই। অথচ আপনার স্বামী যখন ফোনে সোশ্যাল মিডিয়ার পর্দায় তাকায়, তখন হাজারো অচেনা নারী খোলামেলা ভঙ্গিতে তাকে মুহূর্তের জন্য হলেও টেনে নেয়। কেন? কারণ সেখানকার প্রতিটা রূপ তার কাছে নতুন। আর আপনি আপনি সেই পুরনো খাবার, যার স্বাদ সে জানে। কোনো নতুনত্ব নেই, কোনো চমক নেই। সৌন্দর্য একা যথেষ্ট নয়। যদি মনে করেন আমি তো দেখতে সুন্দর, সেটাই যথেষ্ট, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ভুল করছেন। ঐশ্বরিয়া রাই হোক কিংবা প্রিন্সেস ডায়ানা, তাদের মতো বিশ্বসুন্দরীরাও স্বামীকে অন্য নারীর হাত থেকে বাঁচাতে পারেননি। কারণ পুরুষ কেবল সৌন্দর্য চায় না, সে চায় আবেদন, রহস্য আর নতুনত্ব। সৌন্দর্য একদিন ম্লান হয়ে যায়, কিন্তু আপনার মায়া, আপনার শরীরী ভাষা, আপনার দুষ্টু হাসি তাকে বারবার টেনে রাখবে। পুরুষের মনস্তত্ত্ব। পুরুষের মনের গোপন কথা হলো, যা সে সহজে পেয়ে যায়, তার প্রতি তার টান ধীরে ধীরে কমে আসে। কিন্তু যা হাতছাড়া হতে পারে, অথবা যা সবসময় নতুন মনে হয়, তার জন্য তার আকর্ষণ দ্বিগুণ বেড়ে যায়। তাহলে প্রশ্ন হলো, আপনি কি এখনও তার চোখে সেই অদ্বিতীয়া নারী হয়ে থাকতে পেরেছেন, নাকি আপনি কেবল একটি পরিচিত অভ্যেসে পরিণত হয়েছেন? সম্পর্কের বীজ। আরেকটা ব্যাপার, আপনি কি তার সবসময় ভুল ধরেন? তার উপার্জন নিয়ে খোঁটা দেন? তাকে অন্য কারোর সঙ্গে তুলনা করেন? যদি করেন, তাহলে অজান্তেই আপনি নিজের হাতে তাকে বাইরের পৃথিবীর দিকে ঠেলে দিচ্ছেন। একজন পুরুষ সারাদিন লড়াই করে বাইরে থেকে ঘরে ফেরে শুধু একটুখানি শান্তির আশায়। সে এমন একজন নারী চায়, যার বুকে মাথা রেখে সব দুঃখ ভুলতে পারবে। যদি সে শান্তি না পায়, বরং খোটা আর কষ্ট পায়, তবে সে স্বাভাবিকভাবেই সেই শান্তির খোঁজ অন্য কোথাও করবে। তাহলে কি করবেন? ভুল তো অনেক হলো। এখন নিজেকে নতুন করে সাজানোর পালা। ১. চোখের খিদে মেটান। স্বামী শুধু বাইরে নারীর রূপ দেখুক কেন? তার জন্য আলমারির সেক্সি পোশাকগুলো বের করুন। শুধু তার জন্য পড়ুন আর তাকে বলুন, আজ এগুলো খোলার দায়িত্ব তোমার। দেখবেন তার চোখে আবার শিকারের আগুন জ্বলে উঠবে। সহবাসকে উৎসব করুন। সহবাস কোনো রুটিন নয়, এটা উৎসব। তাই মানসিকভাবে প্রস্তুত হন। স্বামী আসার আগে তাকে একটুখানি দুষ্টু মেসেজ দিন, আজ তোমার জন্য সারপ্রাইজ আছে। তার ক্লান্ত শরীরে আলতো তেল মেখে পায়ে মাসাজ করে দিন। দেখবেন তার ক্লান্তি ভালোবাসায় গলে যাবে। বিছানায় প্রাণ দিন। চুপচাপ মরা মাছ হয়ে শুয়ে থাকবেন না। কোথায় ভালো লাগছে, কিভাবে আদর চাইছেন, সে কথা তাকে জানান। তাকে চুমু খেয়ে স্পর্শ করে তার দুর্বল জায়গাটা খুঁজে বের করে তাকে মাতিয়ে তুলুন। শব্দের জাদু। শরীরের সঙ্গে সঙ্গে শব্দেও বড় ভূমিকা রাখে। গুনগুন করে আওয়াজ করুন, তার কানে ফিসফিসিয়ে বলুন, তোমাকে এভাবে পেতে আমার দুনিয়া থেমে যায়। চুল টেনে ধরা, পিঠে নখের আঁচড়, এই ছোট্ট দুষ্টুমিতেই তার হৃদয় গলে যাবে। সম্মান আর প্রশংসা। একজন পুরুষের আত্মবিশ্বাস বাড়ে স্ত্রীর প্রশংসায়। তাকে বলুন, তুমিই আমার জীবনের সেরা পুরুষ। এই একটি বাক্যই তাকে আপনার জন্য আকাশ পাতাল এক করে দিতে বাধ্য করবে। পুরুষের দুটি চাহিদা। একটা প্রবাদ আছে, পুরুষের পেট শান্তি আর ব্রেন শান্তি থাকলে দুনিয়ায় শান্তি। পেট শান্তি মানে শারীরিক তৃপ্তি, আর ব্রেন শান্তি মানে মানসিক শান্তি।
যদি আপনি এই দুটো তাকে দিতে পারেন তাহলে নিশ্চিত থাকুন সে আপনাকে সারা জীবন মাথায় তুলে রাখবে। আপনার আসল পরিচয় নারী হওয়া মানে শুধু সংসার চালানো নয়, বরং সেই নারী হওয়া যার জন্য স্বামী পৃথিবীর সব সুখ বিসর্জন দিতেও রাজি। আজ থেকে নিজেকে বদলান, শুধু একজন স্ত্রী নয়, হয়ে উঠুন তার প্রেমিকা, তার খেলার সঙ্গী, তার কল্পনার রানী। তাহলেই পুরুষ আপনাকে হারানোর ভয় পাবে, আর আপনি তার জীবনের সেই অদ্বিতীয় নারী হয়ে উঠবেন যাকে ছাড়া তার পৃথিবীটাই অচল। আপনার কাছে প্রশ্নটা সহজ, আপনি কি শুধু একজন বউ হয়ে থাকবেন, নাকি সেই নারী হবেন যার প্রেমে পড়ে একজন পুরুষ আজীবন বন্দী থাকতে চায়?